বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের আজকের লেকচারের টপিক দেখে আপনারা ভাবছেন যে এটা নাসিলের ট্রেডমার্ক নামের একটা ধরন, আখলাকের 7টি উপকারিতা যা ভেবে দেখেননি, সুখী হওয়ার 10টি উপায়, যে 3টি কারণে দিন শিক্ষা ব্যর্থ হচ্ছে ইত্যাদি, এবং যা আপনারা ভেবে দেখেননি, শোনেননি ইত্যাদি। এ ধরনের ক্যাপশন আমি দিয়ে থাকি এবং এটা আমার বিশেষত্ব, এগুলো আমার পছন্দ, সেটা ঠিক। কিন্তু আজকের লেকচারের টপিক সম্পর্কে যে বলা হচ্ছে যে আখলাকের এমন একটা 7টি উপকারিতার কথা আমি আলোচনা করব যে আপনি ভেবে দেখেননি, এই কথাটা মোটেও অতিরঞ্জন না। আমি লেকচারের শুরুতেই এই বিষয়ের দিকে আবারও আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আমি সহ আমাদের শ্রোতাদের মধ্যে বেশিরভাগ আমরা এই উপকারিতাগুলো কখনো উপলব্ধি করিনি। এই লেকচারের পিছনে একটু পটভূমি বললে আমাদের জন্য বিষয়টা বুঝতে আরও সুবিধা হবে। আমি এই লেকচার দেওয়ার জন্য প্রথমেই আমি চিন্তা করলাম যে আমার অনেক আগের তৈরি করা একটা নোট আছে আখলাকের উপর, এই বিষয়ের উপর আমি একটা কোর্স করিয়েছিলাম এবং অনেক কোরআনের আয়াত এবং হাদিস সম্বলিত খুব চমৎকার একটা নোট আমার কাছে আছে। তো সেটা আমি নিয়ে বসলাম এবং সেই সাথে আমি চিন্তা করলাম যে আমি আরও 2-1টা নতুন লেকচার শুনি, যেখান থেকে আমি চিন্তার নতুন কিছু খোরাক, নতুন কিছু জ্ঞান পেতে পারি, যেটা আমি শ্রোতাদের সাথে শেয়ার করব। ইউটিউবে সার্চ করে প্রথমেই যার লেকচারের সাজেশন আসলো তিনি হচ্ছেন মদিনার একজন আলেম, আব্দুর রাজ্জাক আল বাদর। অনেক বিষয় আপনারা সার্চ করে উনার লেকচার অনেক বিষয় পাবেন। উনি মদিনার একজন বিখ্যাত মুহাদ্দিসের সন্তান, শেখ আব্দুল মুহসিন। উনি এখনও জীবিত আছেন, হাফিজাউল্লাহ, এবং তারই বাবার যোগ্য সন্তান শেখ আব্দুর রাজ্জাক, আল্লাহ ওনার তৌফিক বাড়িয়ে দিন। আখলাক বিষয়ে অন্যান্য বিভিন্ন বিষয় যেমন সার্চ করলে উনার লেকচার আসে, আখলাকের বিষয়েও উনার লেকচারের একটা সাজেশন আসলো এবং আমি দেখতে শুরু করলাম। এই প্রসঙ্গে একটা জিনিস আমি বলতে পারি যে আমরা যদি আরবি ভাষাটা শিখতে পারি একটু কষ্ট করে, আরবি ভাষা এতটুকু শেখা যে আমরা কোনো বই পড়লে বুঝতে পারছি অথবা লেকচার শুনলে আমি বক্তব্য বুঝতে পারছি, তাহলে আমার সামনে আজকে আল্লাহ তাআলার ইচ্ছায় জ্ঞানের একটা বিশাল দিগন্ত উন্মোচিত হবে। আজকে আপনি আপনার ঘরের কমফোর্টের মধ্যে বসে কফি খেতে খেতে আপনি মদিনার দার্স শুনতে পাচ্ছেন, মদিনার আলেমদের দার্স শুনতে পাচ্ছেন, মক্কার আলেমদের দার্স শুনতে পাচ্ছেন। মক্কা মদিনার মসজিদে যে অসাধারণ আলোচনা হয় কোরআন এবং হাদিস, এবং কোন সাবজেক্ট আপনি চান, কত আলোচনা আপনি চান, কত লেকচার আপনি চান, জ্ঞানের প্রসার ঘটেছে। কিন্তু আজকে বর্তমান জেনারেশন এবং বর্তমান সময়, আমি জেনারেশনের দোষ দেওয়া পছন্দ করি না, বর্তমান সময়টা আলস্যের সময়। আমরা মুসলিমরা অলস এবং অথর্ব হয়ে পড়েছি এবং আমাদের হিম্মত অনেক কমে গিয়েছে, আমাদের দৃষ্টিটা নিচের দিকে। আগেকার দিনে মনীষীরা তারা বড় বড় টার্গেট করতেন, তারা এমন সব বড় কিছু হওয়ার স্বপ্ন দেখতেন। দিন শিক্ষার্থীরা আগেকার দিনে এমন কিছু হওয়ার স্বপ্ন দেখতেন যেটা আমাদের কাছে আজকে অকল্পনীয় মনে হবে, বরং খুব ছোট ছোট সহজ টার্গেট আমাদের কাছে পাহাড়ের মতো ভারী মনে হয়। আমাদের উদ্যম, স্টেমিনা, আমাদের স্পৃহার অভাব, আলস্য, এই সব কিছু একমাত্র এর জন্য দায়ী। নতুবা আমি জ্ঞান অর্জন করতে পারছি না, জ্ঞান অর্জনের সোর্স নাই, এটা বর্তমান যুগে এর চেয়ে ভুল কোনো কথা হতে পারে না। তো যেই ব্যক্তির কথা বলছি, যার লেকচার আমি প্রথমে পেলাম, শেখ আব্দুর রাজ্জাক আল বাদর, শুধুমাত্র আমি আপনাকে লিখে দিতে পারি, আপনি শুধুমাত্র উনার যে লেকচারগুলো অ্যাভেলেবল
অনলাইন, এবং ওনার লেকচারের অনেকটা বিরাট অংশ হচ্ছে অডিও, বিশাল বিশাল দার্স, এক একটা হাদিসের কিতাবের উপর বিশাল বিশাল দার্স, এবং অন্যান্য বইয়ের উপর, ইবনুল কাইয়িমের বিভিন্ন বইয়ের উপর বিশাল বিশাল দার্স আছে, লম্বা সিরিজ এবং অডিও। এই ধরনের লম্বা সিরিজ দার্সের প্রতি আমার খুব ফ্যাসিনেশন আছে, কিন্তু মানুষ এগুলো শুনে না। আপনি যদি জ্ঞান অর্জন করতে চান সত্যি, এই একজন আলেমের এই দাওয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বরকত দিয়েছেন, এবং তার যত রেকর্ডেড অডিও পাওয়া যায় সারা জীবনে, আপনি এগুলো শুনে শেষ করতে পারবেন না, সারা জীবনে শুনে শেষ করতে পারবেন না। এবং এগুলো আপনার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ দ্বীনের জ্ঞান অর্জনের জন্য। কিন্তু আমার মনে হয় একমাত্র আমাদের গুনাহের কারণে আমরা এগুলো থেকে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। আমি আগেও বলেছি, এত উপকারী আলোচনা, লাইফ চেঞ্জিং আলোচনা, কিন্তু ভিউ কম, শোনার মানুষ নাই। মানুষের চোখে এগুলো পড়ছে না কেন? মানুষ এগুলো কেন শোনে না? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, এর উত্তরটা এই আয়াতের মধ্যে আছে। তোমরা তাদের মতো হও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফলে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছেন। আমরা আজকে আত্মবিস্মৃত জাতি। আল্লাহকে ভুলে যাওয়ার কারণে, আল্লাহর সন্তুষ্টির ইন্টেনশন, জেনুইন ইন্টেনশন আমাদের মধ্যে না থাকার কারণে, গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে আত্মভোলা বানিয়ে দিয়েছেন। আমরা আমাদের হাতের চোখের সামনে আমাদের কল্যাণ আছে, আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক, উনি লেকচারটা শুরু করার পর উনি প্রথমেই বললেন যে উনি আরেকজন বিখ্যাত আলেমের একটা বই থেকে তিনি পড়বেন। সেই বিখ্যাত আলেম তিনি হচ্ছেন শেখ আব্দুর রহমান আস-সাদি। শেখ আব্দুর রহমান আস-সাদি আরও আগের জেনারেশনের একজন স্কলার। তিনি আজ থেকে ধরে নেন মোটামুটি 70 বছর আগে মৃত্যুবরণ করেন। তিনি একজন বড় আলেম ছিলেন, তার নাম আমি আগে থেকেই জানি। তার পরিচয় হিসেবে আপনাদের জন্য এতটুকু যথেষ্ট হবে যে সাম্প্রতিক সময়ে বিখ্যাত আলেম, যার নাম আপনারা অনেকে শুনেছেন, তার অনেক বড় বড় ছাত্র আছে। ওই যে বলে যে ফল দেখে গাছের পরিচয়, তো তার ছাত্ররা কারা এটা দেখলেই বুঝে যাবেন তিনি কেমন আলেম। তো তার অনেক বড় বড় আলেমরা, তার ছাত্ররা এখন বড় বড় আলেম। তার মধ্যে একজন মারা গিয়েছেন, তাও বেশ কয়েক বছর আগে মারা গিয়েছেন, 20-25 বছর তো হবেই, শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহ। কিন্তু তার নাম আপনাদের জানার কথা। তিনি একজন সার্বজনীন আলেম। সৌদি আরব থেকে বেশ কয়েকজন আলেম, এবং শুধু সৌদি আরব না, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বড় বড় কিছু আলেমকে বের করেছেন যারা সার্বজনীন আলেম। সার্বজনীন আলেম হচ্ছে যে তাদের কল্যাণটা, তাদের দাওয়াতটা শুধুমাত্র একটা জায়গায় ছড়িয়ে থাকে নাই, সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে গিয়েছে, এবং সারা বিশ্বের মানুষ তাকে ভালোবাসে। আজকেও সারা বিশ্বের মানুষ শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহর মতো লোকদেরকে ভালোবাসে। সব বিষয়ে তার সাথে একমত না হলেও তাকে ভালোবাসে। আচ্ছা, তো তার উস্তাদ ছিলেন শেখ আব্দুর রহমান আস-সাদি। শেখ আব্দুর রহমান আস-সাদির একটা বই থেকে শেখ আব্দুর রাজ্জাক, আপনারা ধরতে পারছেন তো? হ্যাঁ, আমি কি বলছি? শেখ আব্দুর রাজ্জাকের লেকচার। তো তিনি যে বই থেকে লেকচারটা দিচ্ছেন, সেই বইটা হচ্ছে কার? শেখ আব্দুর রহমান আস-সাদির বই। তখন আমি চিন্তা করলাম তাহলে আমি এই লেকচারটা শোনার আগে ওই বইটা আগে পড়ি। তাহলে আমি সোর্সে চলে গেলাম। তো আমি বইটা ডাউনলোড করলাম। এগুলি বইটি ইন্টারনেটে খুব সহজে পাওয়া যায়, আরবি বইপত্র। আমার আপনার মতো সাধারণ মানুষের জন্য যেই আরবি বইপত্র প্রয়োজন হতে পারে, যদি আমরা একটু আরবিটা শিখতে পারি, তাহলে বই বলেন, লেকচার বলেন, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাভেলেবল করে দিয়েছেন। কিন্তু মাঝখানে একটা ব্যারিয়ার, আরবিটা শিখতে হবে। যারা আপনারা ইয়াং, আমার মতো যাদের বয়স হয়ে গেছে তাদের জন্য তো হয়তো কঠিন, কিন্তু আপনারা যারা ইয়াং, আমি আপনাদেরকে বলবো যে একটু দৃষ্টিটা উঁচু করেন। আপনি ডিটারমাইন্ড হন, ডিটারমিনেশন নেন যে আপনি এটা শিখবেন। আরবি আমাকে শিখতে হবে আমার জ্ঞান অর্জনের জন্য। আপনি যদি সিনসিয়ার হন এবং ইখলাস আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, নিজেকে জাহির করার জন্য না। আপনি ফেমাস একজন বক্তা হয়ে ইউটিউবে লাইক বাড়াবেন এই জন্য না, এই উদ্দেশ্যে না। লিয়াসিফা বিহি উজুহান নাস ইলাইহি, এই জন্য না যে মানুষ আপনার দিকে তাকাবে, আপনার কাছে আসবে, আপনার হালাকা হবে, মজলিস হবে। নো, আপনি জানতে চান, আমি জানতে চাই, আমরা জানতে চাই আল্লাহ কিসে সন্তুষ্ট হন। এটা হচ্ছে এসেন্স অফ ইখলাস। ভেবে দেখেন যে এইভাবে ইখলাস আসলে আমাদের খুব কম।
প্রত্যেকটা কাজ করার সময় আমরা কি ভাবি যে আসলে আল্লাহ কি খুশি হচ্ছেন আমার এই কাজে? আমরা ভাবি না। এই উদ্দেশ্যে আরবি শেখার ব্যারিয়ারটা ক্রস করতে পারলে আপনার সামনে বিশাল মহাসাগর। আচ্ছা, বইটা আমি ডাউনলোড করলাম। তো আমি সাধারণত কোনো বই যদি দেখি যে 700 পৃষ্ঠার বই, 600 পৃষ্ঠার বই, আমি খুব ইমপ্রেসড হই, অথবা 20 খণ্ডের বই, তাহলে আমার কাছে মনে হয় যে খুব সাংঘাতিক, বইটা পড়তে হবে। পড়ি কি না পড়ি সেটা পড়ার কথা। আমি দেখলাম, আমি ডাউনলোড করার পর দেখলাম যে এই বই, এটা তো বই না, এটা 2টা পৃষ্ঠা, এই পিঠ ওই পিঠ। এটাকে আমরা বলতে পারি একটা প্যামফ্লিট, ব্রোশিওর বা প্যামফ্লিট, এবং এটা প্যামফ্লিটের মতো করে বানানো। এই পৃষ্ঠায় 3টা ভাগ, ওই পৃষ্ঠায় 3টা ভাগ। তো প্রথমে এই 1 পৃষ্ঠা দেখে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হলাম যে এই 1 পৃষ্ঠার মধ্যে আর কি থাকবে। আমার ওই 2 পৃষ্ঠা মিনিট 2 স্কিম করা হয়ে গেল। বুঝতেই পারছেন 1-2 পৃষ্ঠা পড়তে বেশি সময় লাগে না। পড়ার পর আমি যখন সেটা পড়তে শুরু করলাম, এবং এই 2 পৃষ্ঠা তিনি যে লিখেছেন আখলাকের উপর, এর মধ্যে খুব বেশি কোরআন হাদিসের কথাও তিনি সরাসরি কোরআন হাদিসের আয়াত, কোরআন আয়াত বা হাদিস কোট করেননি। 3-4টা হয়তো কোট করেছেন। বাকিটা আখলাক সম্পর্কে উনার নলেজের সামারি। এটা পড়ার পর আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম। প্রথমত আমি রিয়েলাইজ করলাম যে আমি আখলাকের উপর কোর্স করিয়েছি, কিন্তু কখনো আখলাক সম্পর্কে এই কথাগুলো আমার মাথায় আসে নাই। এবং তিনি আজকে যদি আপনার আরবি বুঝতেন, আমি শুধুমাত্র তার লেখা বাক্যগুলি পড়ে যেতাম, এটাই যথেষ্ট হতো। দাওয়াত দেওয়ার জন্য অনেক সময় এটাই যথেষ্ট, যদি আপনি একজন বড় আলেমের লেখাটা শুধু রিডিং পড়েও শোনান, এটাই যথেষ্ট। কিন্তু আপনার আরবি বুঝবেন না, এই জন্য সেটা আমি করছি না। তিনি আখলাক সম্পর্কে যেই কথাগুলো বলেছেন, আমি রিয়েলাইজ করলাম যে এই লোকটা মধ্যে কোনো একটা ইউনিক কোয়ালিটি থাকতে হবে, না হলে এটা সম্ভব না। এভাবে লেখা একজন বড় আলেমের পক্ষেও সম্ভব না। তিনি তো বড় আলেম, আমি আগে থেকেই জানি, কিন্তু তার মধ্যে ইউনিক কিছু একটা থাকতে হবে, যেটা হচ্ছে এই ধরনের লেখার উৎস। স্বাভাবিকভাবেই আমার তখন আগ্রহ জন্ম নিল যে আমাকে উনার সম্পর্কে একটু জানতে হবে। এবং যে মূল লেকচারটা থেকে আমি এই বইটার হেদায়েত পেয়েছি, হেদায়েত মানে গাইডেন্স পাওয়া, যেই লেকচারটা থেকে, শেখ আব্দুর রাজ্জাকের লেকচার থেকে এই বইটার হেদায়েত পেয়েছি। উনি পুরোটা এখানে পড়ে শুনিয়েছেন। তার লেকচারটাও শুনলাম, এবং আমার এই লোকটা সম্পর্কে জানার আগ্রহ হলো যে এর পিছনে কি আছে। আমি তার জীবনে ঘাটতে গিয়ে একটা জিনিস আবিষ্কার করলাম, তার সম্পর্কে যারাই বলেছেন, তার ছাত্ররা সাধারণত, বড় আলেমদের জীবনী সাধারণত তার স্টুডেন্টরা লেখে, এবং তার আত্মীয় স্বজন, সন্তান, তাদেরও সেখানে ভূমিকা থাকতে পারে। কিন্তু স্টুডেন্টরা হচ্ছে আসলে আলেমদেরকে সবচেয়ে গভীরভাবে জানে। বিশেষ করে ট্র্যাডিশনালি যারা দিনের পর দিন একজন আলেমের সাথে থেকে তার কাছ থেকে ইমান, আকিদা, কোরআন, হাদিস, ফিক এবং আখলাক এই সব কিছু শেখে, তারা সবাই এক বাক্যে প্রথমেই তারা যে জিনিসটা বলতে চাচ্ছেন এই লোকটা সম্পর্কে, এই আলেম সম্পর্কে, তা হচ্ছে, সেটা আশ্চর্য হওয়ার মতো কিছু না, উনার সবচেয়ে লক্ষণীয় একটা বৈশিষ্ট্য ছিল উনার জীবনে, সেটা হচ্ছে উনার আখলাক। এবং তখন আমি রিয়েলাইজ করলাম যে এই লেখার মধ্যে যে নূর, এই লেখার মধ্যে যে লাইট এবং যে এনলাইটেনমেন্ট আছে এই লেখার মধ্যে, এই একটা পৃষ্ঠা, আমি কোনো অতিরঞ্জন করছি না, এই একটা পৃষ্ঠা দিয়ে আপনি বিপ্লব করতে পারবেন সমাজের মধ্যে। সেই বিপ্লব মানে আমরা যেটা বিপ্লব বলতে বুঝি ওইটা না, এটা হচ্ছে আমি ইন্টারনাল রিভলিউশনের কথা বলছি। যদি মুসলিমরা এই 2টা পৃষ্ঠা পড়ে দেখত এবং রিয়েলি 2টা পৃষ্ঠাকে ইমপ্লিমেন্ট করতো নিজের জীবনে, রাতারাতি সমাজ পাল্টে যাবে এই আখলাকের শিক্ষা দিয়ে। যেই সমাজ পাল্টানোর জন্য আমাদের আজকে অনেক মাথা ব্যথা,
তার সম্পর্কে দুইটা কথা বলে আমি মূল আলোচনায় চলে যাব, কারণ এত ইউনিক একজন ব্যক্তি, রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে রহম করুন, দয়া করুন। দুই একটা কথা না বলি না, দুইটা কথা শুধু আমি বলবো। এক নম্বর হচ্ছে, তারপর মূল আলোচনায় চলে আসবো ইনশাল্লাহ। এক নম্বর হচ্ছে, তিনি 4 বছর বয়সে মা এবং 7 বছর বয়সে বাবাকে হারান। এরকম আপনারা অনেক আলেমদের জীবন পাবেন, এবং সেখান থেকে আমাদের একটা রিয়েলাইজ করার ব্যাপার আছে। সেটা হচ্ছে যে আমরা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডিসিশনকে কোশ্চেন করি না, তার প্ল্যানকে কোশ্চেন করি না। এই শিক্ষাটা আল কোরআনের মধ্যে সূরা ইউসুফের মধ্যে আপনারা দেখবেন, এবং আপনারা অনেকে সূরা ইউসুফের আলোচনা শুনেছেন। ইউসুফ আলাইহিস সালামকে ছোট বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান এবং ডিসিশন হচ্ছে ইউসুফ আলাইহিস সালামকে তিনি মিশরের অধিপতি বানাবেন, মিশরের সবচেয়ে ক্ষমতাধর লোক বানাবেন। এবং সেই যুগে মিশরের সবচেয়ে ক্ষমতাধর লোক মানে গোটা বিশ্বের মধ্যে একটা খুব সাংঘাতিক কিছু। এটা আল্লাহর প্ল্যান। এই প্ল্যান বাস্তবায়ন করার উপায় কি? আল্লাহ তাআলার একটা নাম আছে লতিফ। এই নামটার অর্থ 99% মানুষ জানে না, লতিফ। এবং এই নামটা সূরা ইউসুফের মধ্যে এসেছে, ইন্না রব্বি লতিফুল লিমা ইয়াশা। ইউসুফ আলাইহিস সালাম সূরার শেষে গিয়ে এটা এসেছে, তিনি বলছেন যখন হ্যাপি এন্ডিং হলো পুরো ঘটনার, বিশাল ঘটনা, হ্যাপি এন্ডিং এর সময় তিনি বলছেন ইন্না রব্বি লতিফুল লিমা ইয়াশা। এই নামটা আজকে না জানার কারণে আমাদের দুর্দশার শেষ নেই। লতিফ কথার খুব সুন্দর একটা আলোচনা করেছে আল বিকাই তার তাফসিরের মধ্যে, নজমুদ দুরার তাফসিরটার নাম। তিনি বলেছেন লতিফ হচ্ছেন ওই সত্তা যিনি কোনো বিষয়কে ঠিক অপোজিট অ্যাপিয়ারেন্স দিয়ে বাস্তবায়ন করেন। বাইরে থেকে দেখতে জিনিসটা ঠিক অপোজিট মনে হবে। ইউসুফ আলাইহিস সালামকে দাস হিসেবে তার ভাইয়েরা বিক্রি করে দিল। এর চেয়ে মর্মান্তিক আমরা দেখে বলবো কেন এত মর্মান্তিক একটা ঘটনা? ছোট শিশু, আমরা কি বলি, আমরা ছোট শিশু, তার কি দোষ? আল্লাহর প্ল্যান। আমরা জানি না আল্লাহর প্ল্যান। আমরা যেন আল্লাহর উপর এসব মাতুবুরি না করি, আল্লাহ সম্পর্কে কুধারণা পোষণ না করি। আল্লাহর একটা নাম হচ্ছে লতিফ, যেটাকে আপনি দেখছেন একটা মর্মান্তিক ঘটনা, একটা ছোট শিশুকে দাস হিসেবে বিক্রি করা দেওয়া হচ্ছে। এইটার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মিশরের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে তাকে উঠিয়ে আনবেন। এটা আল্লাহর প্ল্যান। সেই জন্য আশ্চর্য হবেন না যখন দেখবেন যে শেখ আব্দুর রহমান সাদির ইতিহাস ঘাটলে দেখবেন যে তিনি 7 বছর বয়সে মা বাবা হারিয়ে এতিম দুই দিক থেকে। তার আখলাকের একটা ঘটনা বলি, এটাই দ্বিতীয়। একবার তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তার সামনে একদল লোক যাচ্ছে, একটা লোক পিছলে পড়ে গিয়ে গায়ে কাদা মাখামাখি হয়ে গেল। তিনি পিছনে, তাকে তারা দেখেনি। এই অবস্থায় তিনি কি করলেন? আপনারা চিন্তা করেন কি করবেন? আপনি কি করবেন? আপনি বলতে আপনি প্র্যাকটিসিং মুসলিমকে বলছি, আমি সাধারণ সমাজের 10টা মানুষের কথা বলছি না। যারা আজকে আমাদের সমাজের 10টা সাধারণ মানুষ গিয়ে ওখানে গিয়ে সার্কাস দেখবে, তাকে কষ্ট দিয়ে আরো 2টা কথা বলবে যে কি মিয়া, তুমি তো তাকে হাঁটতে পারো না, কি অবস্থাটা করলে। তার কষ্টটাকে একটু বাড়াইতে পারলে, সে যে পড়ে গিয়ে একটা কষ্ট পেল, তার কষ্টটাকে একটু বাড়াইতে পারলে মানুষের মনের মধ্যে একটা আনন্দ হয়। আমরা এরকম আমাদের আখলাক। এটা আমি বলছি সমাজের সাধারণ মুসলিম। আপনারা আমরা কি করব? আমরা যারা আমরা তো ইনশাআল্লাহ এই কাজ অন্তত করবো না রাস্তাঘাটে। আমরা কি করব? চিন্তা করেন আপনি কি করবেন? শেখ আব্দুর রহমান সাদির সঙ্গে কি করেছিলেন? দৌড়ে গিয়ে তাকে উঠিয়ে কি করবেন আপনি? বাসায় নিয়ে গেলেন, তার ড্রেসটা চেঞ্জ করে দিলেন, অনেক কিছু আপনি বলতে পারেন। কিন্তু আপনি শেখ আব্দুর রহমান সাদি যেটা করেছিলেন সেটা শুনলে আপনি বুঝবেন যে কেন তিনি অন্যদের থেকে ইউনিক, এবং কেন তার লেভেলটা, আখলাকের লেভেলটা অন্য একটা লেভেল। এটা নবী রাসূলদের লেভেল। কারণ আলেমরা নবী রাসূলদের উত্তরাধিকারী, এই কথাটা আমরা বুঝতে পারবো এই আলেমদের জীবনীগুলো অধ্যয়ন করলে। এই জন্য আলেমদের জীবনী অধ্যয়ন করা উচিত এবং ছোট বাচ্চাদেরকে বলা উচিত। এর চেয়ে ইন্সপায়ারিং জিনিস খুব কম আছে। সর্বাগ্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, দেন সাহাবীদের জীবনী, এবং তারপর তাবি এবং যুগে যুগে আলেমদের জীবনী। এটা যদি কোনো একটা ঘরে, মুসলিম পরিবারের
প্রতিদিনের সিলেবাস না হয়, সেই পরিবার ব্যর্থ। আপনি আম গাছে কাঁঠাল ধরবে না, বড়ই গাছে আম ধরবে না কোনোদিন। এটা আল্লাহর সুন্নাহ নয়। যেই বাসায় আজকে আলোচনা হচ্ছে সেই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে যারা হচ্ছে হয়তোবা সেলিব্রিটি, খেলোয়াড়, তাদেরকে নিয়ে যেই বাসায় আলোচনা, সেই বাসা থেকে সুসন্তান বের হবে না। মিথ্যা স্বপ্ন দেখছি আমরা। আচ্ছা, যেই বাসায় কোনো আলোচনাই নাই, এইসব কোনো ব্যক্তির কোনো আলোচনা নাই, সেই বাসা থেকেও হবে না। যেই বাসায় বাচ্চারা ছোটবেলা থেকে, এবং আমি বাসা কথাটা বলছি, আপনি মনে করছেন স্কুলে পাঠিয়ে দিয়ে স্কুলে শিখিয়ে দিবে সব কিছু, না, কোনোদিন না, কোনোদিন না। যেই বাসায় এই লোকদের কথা আলোচনা করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী আবু বকর, ওমর, তাবি ইবনু আব্বাস, ইকরিমা, সাঈদ বিন জুবাইর, সাঈদ বিন মুসাইয়িব, আল হাসান আল বসরি, এবং তারপরে আসেন ইবনে তাইমিয়া, ইবনে কাইয়িম, বড় বড় মনীষী, যুগে যুগে বড় বড় আবু হানিফা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিম আজমাইন, এদের জীবনী এবং বর্তমান সময়ের আলেমদের জীবনী, সেই বাসা থেকে সোনার ছেলেরা বের হবে না, তো হবে না। পুরো কোরআন মুখস্থ ব্যাক টু ব্যাক করেও হবে না। আপনি ভাবছেন কোরআন মুখস্থ করে মাদ্রাসা দিয়ে দিলাম, আমার ছেলে আলেম হয়ে যাবে, বোকার স্বর্গে আছেন আপনি। এনিওয়ে, তিনি যেটা করলেন সেটা হচ্ছে তিনি ওই রাস্তা ছেড়ে অন্যদিকে চলে গেলেন। কেন? কারণ এই লোকটা, শেখ আব্দুর রহমান সাদিকে সবাই চেনে। তিনি হাঁটতে হাঁটতে ওই লোকটার সামনে গেলে ওই লোকটা লজ্জা পাবে, লোকটার মনে কষ্ট হবে। আমরা একজন আলেম, একজন সম্মানিত লোকের সামনে আমাদের যদি পোশাক আশাক ঠিক না থাকে, আমার চুল এলোমেলো থাকে, আমি তার সামনে লজ্জা পাই। শেখ আব্দুর রহমান সাদি চাইলেন না যে সে এই কষ্টটা পাক, সে এম্বারাসড ফিল করুক, এটা তিনি চান নাই। তাকে এম্বারাস করতে চান নাই। বিশাল আখলাক। প্রথম আমি যখন তার লেখাটা পড়তে শুরু করলাম, যে প্রথম যে জিনিসটা আমি খেয়াল করলাম, যে কোনোদিন আখলাককে আমি এইভাবে চিন্তা করে দেখিনি, সেটা হচ্ছে এই আখলাক আল্লাহর আদেশ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণ। এবং এটা এমন একটা ইবাদত যেটা মানুষ লম্বা সময় ধরে করতে থাকে, বরং গোটা জীবনটা ইবাদতে পরিণত হবে যদি আপনি আখলাকের কিছু সেটিং ঠিক করে নিতে পারেন। আপনারা ফোনের সেটিং ঠিক করেন না? সেটিং ঠিক করতে পারেন তো? ফোনের সেটিং আপনি দিয়ে দেন যে আমার ফোনটা 1 মিনিট পরে স্ক্রিনটা অফ হয়ে যাবে নিজে থেকেই। আমাদের কিছু সেটিং আছে, কিছু বাটন আছে, এই ফোনের সেটিং ঠিক করার মতো আজকেই এই সেটিংগুলো আমাকে ঠিক করে নিতে হবে, এবং সেটিংটা ক্যালিব্রেশন করতে হবে কয়েকটা দিন, কারণ সেটিংটা সরে যাবে বারবার। 5টা সেটিং আপ এনাফ, 5টা আমি বলবো ইনশাল্লাহ আপনাদেরকে। কারণ আপনারা যেটা ভেবে দেখেননি আখলাকের উপকারিতা শোনার পর, আপনারা অবশ্যই পারলে আমাকে পিস্তল ধরে বলবেন যে এই আখলাকটা কীভাবে অর্জন করব সেটা বলো। তো সেই জন্য আরও 7টা জিনিস খুব সংক্ষেপে, যেন 2 মিনিটে বলা যায়, কারণ আমি জানি আমার ওই মূল কথা বলতে বলতে সময় শেষ হয়ে যাবে, তারপর আপনাদের হাতে পায়ে ধরে সময় চাইতে হবে। তো সেই জন্য আমি আগে লিখে রেখেছি, যে এই যে চিরকুটের মধ্যে লিখে রেখেছি, আমি যেন 2 মিনিটে এটা শেষ করতে পারি। 2 মিনিট যথেষ্ট হবে আখলাক ঠিক করার জন্য। কি করবেন? কিন্তু মূল আলোচনা আগে এটা না, আগে আলোচনা হচ্ছে আমরা আখলাক কি উপকার আখলাক ঠিক করলে। এটা এমন একটা ইবাদত যে ইবাদতে আপনি 24 ঘন্টা থাকতে পারছেন। দেখেন, আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টা নিয়ে সবসময় খুব ফ্যাসিনেটেড। আমি সবসময় ভাবি যে কীভাবে গোটা জীবনটা ইবাদত হতে পারে। এবং আপনারা আমার অনেক আলোচনা শুনেছেন, প্রায় আমি আলোচনার মধ্যে এগুলো বলি। 24টা ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ড আমার একটা জীবন না, শুধু আমার, এটা তো আমার একটা জীবন, প্রত্যেকটা সেকেন্ড ইবাদত হইতে হবে। আমার একটা সেকেন্ডও যেন ইবাদতের বাইরে না থাকে। কিভাবে করব, কিভাবে আনবো, এটা নিয়ে অনেক আলোচনা করছি। এবং তারপরে আরেকটা জিনিসও আপনি আমাদের আলোচনা শুনেছেন, যে মৃত্যুর পরে, আমার মৃত্যুর পরেও এটা চলতে হবে। আচ্ছা, কিন্তু আমি কখনো রিয়েলাইজ করি নাই যে আখলাক হচ্ছে, সুন্দর আখলাক হচ্ছে
গোটা জীবনটাকে ইবাদতে পরিণত করার একটা সহজতম উপায়। কেন সহজ বলছি? এই জন্য যে আখলাক একবার যদি আপনার অ্যাডজাস্ট ক্যালিব্রেশন করে নিতে পারেন আপনি, আপনাকে আর বারবার তখন চেষ্টা করতে হবে না, কারণ এটা আপনার নেচার হয়ে যাবে। কথাটা সুন্দর করে বলা, কাউকে আঘাত না দিয়ে আমি একটা কথা বলবো না, আঘাত না দিয়ে কথাটা বলবো, আঘাত দিয়ে কথা বলবো না। আপনি অভ্যাস করতে করতে 1 মাস পর এটা আপনার নেচার হয়ে যাবে, আপনি আর আঘাত দিতে পারবেন না মানুষকে। এবং এই প্র্যাকটিসটা করার সময় যদি নিয়তটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি থাকে, তাহলে বাকি জীবনটা ইবাদত হয়ে যাবে। কারণ আখলাক সারাক্ষণ অ্যাপ্লাই করতে হয়। সারাক্ষণ আমরা কারো না কারোর সাথে কথা বলছি, সারাক্ষণ আমরা কাউকে না কাউকে শাসন করছি, অথবা কাউকে না কাউকে ইনস্ট্রাকশন দিচ্ছি, কারো না কারোর সাথে তর্ক করছি, কাউকে না কাউকে কনভিন্স করার চেষ্টা করছি, কোনো না কোনো লেনদেন করছি, স্ত্রীর সাথে কথা বলছি, সন্তানের সাথে, মা বাবার সাথে কথা বলছি, বাসায় কাজের লোকের সাথে, ড্রাইভারের সাথে, দারোয়ান ভাইয়ের সাথে, রিক্সাওয়ালা ভাইয়ের সাথে কথা বলছি। এমনকি একাকী থাকলেও ধৈর্য ধরে চুপচাপ ঠান্ডা মাথায় একটা কাজ করছে, এখানেও আখলাক, অনেকগুলো আখলাক দরকার আছে। এত সহজ একটা ইবাদত, কিন্তু এটা আল্লাহর জন্য হতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং শেখ আব্দুর রহমান সাদি, তিনি যে একজন বড় আলেম, এটার প্রমাণ হচ্ছে প্রথমেই তিনি ইখলাসের বিষয়টা নিয়ে আসছেন। কারণ ইখলাস না থাকলে আপনার প্রজেক্টটা কালকেই ফেল করবে, কালকে না পরশু ফেল করবে। কারণ কালকে আপনি সারাদিন আপনার গিন্নির সাথে খুব ভালো ব্যবহার করবেন, আজকের লেকচার শোনার পর কালকে আপনার গিন্নির সাথে অথবা আপনার স্বামীর সাথে আপনি খুব ভালো ব্যবহার করবেন কালকে সারাটা দিন, একটা কথাও আপনার মুখ দিয়ে কটু কথা বের হবে না। কিন্তু পরশু দিন আপনি আগের জায়গায় চলে যাবেন। কেন জানেন? কারণ আপনি দেখবেন যে একটা দিন আপনার গিন্নির সাথে ভালো ব্যবহার করার পর পরের দিন দেখবেন যে আপনার গিন্নির ব্যবহার আরো খারাপ হয়ে গেছে আপনার সাথে। কারণ নাম ধরে বলছি না নির্দিষ্ট, আমি ইন জেনারেল বলছি, বাস্তবতা, আপনি কি ফেস করবেন আপনাকে বলছি। এবং আপনার স্বামীর সাথে একদিন সুন্দর ব্যবহার করার পর পরের দিন দেখবেন যে সুযোগ পেয়ে স্বামী আপনাকে আরো বেশি বকাবকি করছে, এই জায়গায় আপনি কোলাপস করবেন। কিন্তু আজকে যদি এই প্রথম জিনিসটা খেয়াল করতে পারেন, প্রথম পয়েন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, যে আমি তো আল্লাহকে খুশি করছি, আমি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটাকে আঁকড়ে ধরার জন্য আমি করছি, আমি তো তার কাছে প্রতিদান চাই না। কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, কোরআনের কথা, নবীকে শিখিয়েছেন, তোমাদের কাছে আমি কোনো প্রতিদান চাই না, তার কাছে আমি ভালো ব্যবহার চাচ্ছি না। তো আপনি শিওর থাকেন যে আপনি আখলাক সুন্দর করার প্রথম রিয়াকশন হিসেবে মানুষের কাছে, এই সমাজের মানুষের কাছে আপনি ধরে নেন যে আপনি আরো খারাপ ব্যবহার পাবেন। আপনি চিন্তা করেন, একটা অফিস আদালত, যে কোনো ব্যাংকে কোথাও গেলেই আপনি যদি খুব একটা ধমক টমক দিয়ে কথা শুরু করেন, পুরো পরিবেশ চেঞ্জ হয়ে যায়, সবাই সারসার করে আপনাকে খেদমত করতে চলে আসে। আপনি যদি আসসালামু আলাইকুম বলে সুন্দরভাবে হাসি মুখে আপনি যদি কাজ শুরু করেন, কথা শুরু করেন, তাহলে আপনাকে পাত্তাই দিবে না। কিভাবে আপনি আখলাক ঠিক রাখবেন? এটা বাস্তবতা, এটা ট্রু। হ্যাঁ, অবশ্যই পুরোপুরি ট্রু না জিনিসটা। একদিন গিয়ে অবশ্যই আপনি দেখবেন যে সমাজের সব মানুষ আপনাকে ভালোবাসবে, হবে সেটা। কিন্তু সবসময় এই ইমিডিয়েট রেজাল্ট আপনি পাবেন না। আপনি কি হবে তখন? আপনি 2 দিনের মাথায় বলবেন যে আমি আখলাক দরকার নেই, আমার আখলাক না। এই জন্য এটা এখন আসেন, এটা শপথ নেই, এটা মনে মনে প্রতিজ্ঞা করি যে আখলাক শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি আমি চাই। এই আখলাকের ফজিলতের 2-1 হাদিস আমরা দেখবো, এগুলো আমরা চাই। এই জন্য আমার আখলাক নয়তো গোড়া থেকেই ভুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তার ইত্তিবা করা কত বড় একটা ব্যাপার। আল্লাহর ভালোবাসা পাওয়ার শর্ত নবীর আনুগত্য করতে হবে, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। কোরআনে জানিয়ে দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তাতে কিছু আসে যায় না, ফাত্তাবিউনি, আমার আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ মাফ করে দিবেন। আমাদের সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে প্রত্যেকটা কাজ খুঁটিনাটি করার জন্য আমাদের যে চেষ্টা, আখলাকের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত অবস্থা কেন? আমি আপনার কথা বলছি। আমরা যারা সবখানে সুন্নত করছি, আখলাকের মধ্যে সুন্নতটা নাই কেন আমাদের? কারণ আমাদের ইখলাসের মধ্যে একটা বিশাল গলদ আছে।
আমরা যেভাবে নামাজ রোজা প্রত্যেকটা ইবাদত সুন্নাত অনুযায়ী করার ব্যাপারে সচেতন, আজকে আমার এখানে যারা শ্রোতা তাদের লেভেলে আমি কথাটা বলছি, সাধারণ মানুষের কথা, সমাজের তাদের লেভেলে তো আমি বলবো না, সুতরাং আপনারা মন খারাপ করেন না। কিন্তু আপনারা যারা, আমরা যারা, আপনারা না, আমরা যারা এত সচেতন নামাজ রোজা প্রত্যেকটা সুন্নাহ মোতাবেক করার ব্যাপারে, আখলাকের মধ্যে কেন আমাদের এই বিষয়টা নাই? আমাদের ইখলাসের একটা বড় ঘাটতি আছে, আমাদের অন্তরের মধ্যে সমস্যা এগুলি, এই সমস্যাগুলো দূর করতে হবে। আখলাক একটা বিশাল ইবাদত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো সবচেয়ে বেশি কোন জিনিসটা মানুষকে জান্নাতে নিবে, তিনি বলেছেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, আল্লাহর ভয় এবং উত্তম আখলাক। সবচেয়ে বেশি কোনটা জাহান্নামী মানুষকে? মুখ এবং লজ্জাস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকমালুল মুমিনিনা মানে আহসানুহুম খুলুকান, সবচেয়ে কমপ্লিট ঈমান কার? যার আখলাক সবচেয়ে ভালো। এবং খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকান, তোমাদের সর্বোত্তম তারাই যারা তাদের স্ত্রীদের সাথে তাদের আচরণ সবচেয়ে ভালো, তারা তাদের মধ্যে মুমিনদের মধ্যে সবচেয়ে ভালো, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো। আসকালু শাইইন ফিল মিজান, মিজানের সবচেয়ে ভারী হবে হচ্ছে মা মিন শাইইন আসকালু ফিল মিজান মিন হুসনিল খুলুক, উত্তম আখলাকের চেয়ে মিজানে ভারী কোনো কিছু হবে না। ইন্নাল মুমিনা লা ইউদ্রিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কাইম, একজন মুমিন তার সুন্দর আচরণের দ্বারা রোজাদার নামাজি, অর্থাৎ এখানে রোজাদার নামাজি বলতে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর রমজান মাসে রোজা রাখে, এটা বোঝানো হচ্ছে না। বোঝানো হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে, রমাদানের রোজা রাখার পর শাওয়ালের 6টা রোজা রাখে, তারপর আরাফার দিনের রোজা রাখে, সোম এবং বৃহস্পতিবারের রোজা রাখে, মাসের 3 দিন রোজা রাখে, রোজাদার। এই হচ্ছে সাইম। কাইম হচ্ছে প্রতি রাতে তাহাজ্জুদ পড়ে, হচ্ছে কাইম। সে তার উত্তম আচরণের কারণে এই মর্যাদা অর্জন করবে। সহজ ব্যাপার, শুধু সেটিংটা ঠিক করা, মোবাইলের সেটিং যেরকম ঠিক করেন নিজের সেটিংটা ঠিক করা, কয়েকটা দিন স্ট্রাগল করতে হবে। আপনি তাহাজ্জুদে উঠতে পারছেন না, অসুবিধা নাই, আপনি আখলাক ঠিক করেন, আপনার তাহাজ্জুদ না পড়লেও চলবে। এই হাদিস তাই বলছে। 2 নম্বর বিশাল উপকারিতা আখলাকের, যেটা কখনো ভেবে দেখিনি, আমাদের মা বাবা, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজনের প্রতি যে বিরাট কর্তব্য, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা জান্নাত অথবা জাহান্নাম, তাই নয় কি? এটা কি আমরা জানি না? আমরা এটা ভালো করে জানি। আমার মা বাবার সাথে আমার আচরণ কেমন, আমার স্ত্রী সন্তানদের প্রতি আমার দায়িত্ব আমি পালন করছি কিনা, আত্মীয় স্বজনের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক আমি রক্ষা করছি কিনা, এটা জান্নাত অথবা জাহান্নাম। যারা এটা করবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ যেমন আছে, যারা এটাতে ব্যর্থ হবে তাদের জন্য জাহান্নামের হুমকি আছে, কোনো সন্দেহ নাই, এটা আমাদের সবার জানা। এইবার আসেন আমরা আমাদের অবস্থাটা দেখি চিন্তা করে। আমি বলছি আমরা ভালো মুসলিমরা, আমাদের কথা। বিষয়টা কি এমন না যে আমরা আমাদের মা বাবা, আত্মীয় স্বজনদের জন্য আমি আমার সমস্ত সম্পদ দিয়ে দিতে প্রস্তুত যদি তার প্রয়োজন পড়ে, এবং তার জন্য যা কিছু করণীয় আমি করতে রেডি, 2 পায়ে খাড়া, তাদের সবার জন্য, সে আমার মা বাবা হোক, সে আমার ভাই হোক, বোন হোক, আমার খালা হোক, ফুপু, চাচা, মামা, যে হোক, আমার সন্তান হোক, স্ত্রী হোক, আমরা প্রস্তুত। আমি তো চোর ডাকাত খারাপ লোকের কথা বলছি না, আমার আপনার কথা বলছি, আমরা প্রস্তুত। কিন্তু কোনো একদিনের একটা বেয়াদবির কারণে, কোনো একদিন আমার মুখ দিয়ে একটা কষ্টকর কথা বের হওয়ার কারণে, একটা কটু কথা বের হওয়ার কারণে, কোনো একদিন একটা বদ আখলাকের কারণে তার সাথে আমার সম্পর্ক এমনভাবে নষ্ট হয়ে আছে যে আমি একটা কয়েনও তার জন্য খরচ করতে পারছি না। এই অবস্থাটাকে আমাদের না আজকে বলেন? আপনার আমার আত্মীয়, আপনার আমার ভাই অথবা বোন অথবা মা বাবা অথবা সন্তান, কারোর সাথে এই অবস্থাটা কি নাই? কেন এটা হলো? একটা দিনের একটা আখলাকের ত্রুটির কারণে। আফসোস।
এই জন্য যে তার আখলাককে কন্ট্রোলে নিয়ে আসে, সে ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় কখনো এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা, মা বাবাকে প্রপার মর্যাদা দেওয়া অথবা স্ত্রী সন্তানদের সাথে আচার আচরণের ক্ষেত্রে কখনো সে ফেল করবে না। এটা আখলাকের একটা বিরাট উপকারিতা। শুধুমাত্র আখলাক ঠিক হয়ে যাওয়ার কারণে আত্মীয়তার সম্পর্ক রক্ষার পুরো যে বিশাল দরজা, একটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমাদের জীবনের, এই পুরো অধ্যায়টা সুন্দর হয়ে যাবে। এর বিপরীতে আপনি যতই সম্পদ খরচ করতে, উপকার করতে প্রস্তুত থাকেন, আপনার আখলাক ঠিক না হওয়া পর্যন্ত তাদের সাথে আপনার সম্পর্ক তো ঠিক হচ্ছে না, আপনি তো কিছুই করতে পারছেন না। আখলাক সংশোধন করার তৃতীয় বিরাট উপকারিতা হচ্ছে জুলুমের সম্ভাবনা সীমিত হওয়া। এই জুলুমটা যে কত ভয়ের জিনিস, এটা সামহাও আমরা ভালো মুসলিমরা মোটেও রিয়েলাইজ করি না। আমি বেশি কথা না বলে একটা হাদিস আপনাদেরকে শোনাই। এই হাদিসটা আমি কিছুদিন আগে, সত্যি কথা আমি প্রথমবারের মতো শুনেছি, অথবা আগে শুনলেও আমি খেয়াল করিনি, এবং আমার জন্য, আমার নিজের কাছে খুব কষ্ট হয়েছে আমার হাদিসটার জন্য। আমার মনে হয়েছে আমার জীবনটা ব্যর্থ। আপনারা একটু শুনে দেখেন তো হাদিসটা, দেখি আমরা আমাদের অন্তরগুলোকে, আমাদের মৃত অন্তরগুলোকে একটু জীবিত করতে পারি কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সেটাও যদি আমাদের অন্তরকে জীবিত করতে না পারে, তাহলে আমাদের সিরিয়াস সমস্যা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কিলা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানা তাকুমুল লাইল ওয়া তাসুমুন নাহার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, হে আল্লাহর রাসূল, একজন মহিলার কথা বলা হচ্ছে, অমুক, তার নামটা এখানে আসে নাই, একজন মহিলা, সে রাত্রি কিয়ামের মধ্যে কাটায়, তাহাজ্জুদ পড়ে, এবং তাসুমুন নাহার, দিনের বেলায় রোজা রাখে। এই নামাজ রোজার কথা যখন বলা হচ্ছে, বুঝেই নিবেন একটু আগে যেটা বললাম, নফল নামাজ রোজার কথা বলা হচ্ছে, ফরজটা না। ওয়া তাফআল ওয়া তাসাদ্দাক, এবং সে অমুক অমুক ভালো কাজ করে, এবং সে আল্লাহর রাস্তায় দান করে। ওয়া তুযি জিরানাহা ওয়া তুযি জিরানাহা বিলিসানিহা, কিন্তু প্রতিবেশীদেরকে জিহ্বার দ্বারা কষ্ট দেয়, প্রতিবেশীদেরকে কথার দ্বারা কষ্ট দেয়। অনেক ভালো মহিলা, অনেক ভালো মহিলা, নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা করে, একজন ধার্মিক মহিলা, কিন্তু প্রতিবেশীদেরকে কথার দ্বারা কষ্ট দেয়। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বললেন, এটা আমার কাছে খুব ভারী মনে হচ্ছে। আজকে যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো আলেম এই কথাটা বলতেন, আমি এটার অনেক কাউন্টার লজিক দাঁড় করাতাম, আমি এটা মানতাম না, মানতে পারতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলার সম্পর্কে, যে মহিলাটা এত ভালো একজন মহিলা, নামাজ পড়ে, রোজা রাখে, নফল নামাজ পড়ে, নফল ইবাদত করে, দান সদকা করে, সেই মহিলাটা প্রতিবেশীদেরকে কষ্ট দেয় মুখের দ্বারা, তার জিহ্বার দ্বারা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন, যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো ব্যক্তি এই কথাটা বলতেন, কোনো বড় আলেম বলতেন, আমি অনেকগুলো কাউন্টার লজিক দাঁড় করাতাম। কিন্তু নবীর কথা নিয়ে আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা খায়রা ফিহা হিয়া মিন আহলিন নার, তার কোনো কল্যাণ নেই তার মধ্যে, সে জাহান্নামী। সংক্ষেপে বললেন, লা খায়রা ফিহা হিয়া মিন আহলিন নার। আপনি চিন্তা করতে পারেন, আমরা নিজেদেরকে কতই না বুঝাচ্ছি যে আমার অনেক ইবাদত আছে, নামাজ রোজা অনেক কিছু আছে, অনেক দাওয়াতি কাজ আছে, অনেক ভালো কাজ আছে। আমি নিজেকে বুঝাই যে আমি অনেক দান খয়রাত করি, অনেক দাওয়াতি কাজ করি, লেকচার দিই, আমার একটু আখলাক খারাপ হোক কি অসুবিধা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, তিনি বলেছেন লা খায়রা ফিহা, এই মানুষটা কি আমি? আমার তখন এই হাদিসটা পড়ার পর আমার নিজের মধ্যে খুব একটা আঘাত লাগলো, যে আমি বুঝি এই মানুষটা। আমি তখন নতুন করে ভাবতে শুরু করলাম যে আমার আখলাকের মধ্যে আমূল পরিবর্তন আনতে হবে। তারপর বলছেন, আরেকজনের কথা বলছেন, ফুলানা তুসাল্লিল মাকতুবা, আরেক মহিলা শুধু ফরজ নামাজ পড়ে, ওয়া তাসাদ্দাকু বিআসওয়ার, আসওয়ার হচ্ছে সে দান করে অল্প স্বল্প। কি দান করে? পনির। পনির শুনে আপনারা ভাবছেন যে পনির তো খুব দামি জিনিস। না, সেই সময়কার পনির সম্ভবত খুব দামি কিছু ছিল না,
কারণ তাদের ওই সময়কার মানুষের খাবার একটা গুরুত্বপূর্ণ খাবার ছিল দুধ। সেই দুধটাকে কোনোভাবে তারা জমাট বাঁধিয়ে পনির বানিয়ে প্রিজার্ভ করতো। এটা খুব দামি কিছু ছিল না। তো তার ধান খয়রাত খুবই সামান্য। এই পনির হয়তো বা কাউকে দেয়, পনিরের টুকরা। ওয়ালা তুযি আহাদান, আহা, এই বৈশিষ্ট্যটা আমরা যদি অর্জন করতে পারতাম, ওয়ালা তুযি আহাদান, কাউকে কষ্ট দেয় না। ওয়ালা তুযি আহাদান, কাউকে কষ্ট দেয় না, কাউকে কষ্ট দেয় না, একজনকেও না। ওয়ালা তুযি আহাদান। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিয়া মিন আহলিল জান্নাহ, সে হচ্ছে জান্নাতি। এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে যে অনেক বড় বড় ভালো কাজ পৃথিবীতে করলাম, তারপরে গিয়ে আমার বদ আখলাকের কারণে আমি জাহান্নামী যদি হই। কিভাবে এটা সম্ভব? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইন্নাল মুফলিস মিন উম্মতি। এটা কিভাবে হবে? এত নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, সাদাকার সওয়াব কোথায় যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। কিভাবে হারিয়ে যাবে এই সওয়াবগুলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কিভাবে নষ্ট হয়ে যাবে। ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মুফলিস, দেউলিয়া, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, সালাত, সিয়াম, যাকাতের সওয়াব নিয়ে সে আসবে। ইয়াতি قد شتم هذا, অমুককে সে গালি দিয়েছে, একটা খারাপ কথা বলেছে, একটা মানুষকে গালি দিয়েছে। ওয়া কাযাফা হাযা, আরেকটা কাজ করেছে, সেটা কি? কাযফ, মিথ্যা অপবাদ দিয়েছে। আল্লাহু আকবার। আমি তো চোর ডাকাত ব্যভিচারীর কথা বাদ দিচ্ছি, আমরা আজকে দাঈরা, ইসলামী বক্তা, সে আলেমকে মিথ্যা অপবাদ দেয়। কোথায় তার তাকওয়া? সে তো সারা জীবন কোনো বক্তৃতা না দিয়ে মায়ের পেটে ঢুকে থাকলেও তার জন্য ভালো ছিল। সে কি হাদিস পড়েন? কাযাফা হাযা, একটা আলেমকে যখন বলছেন যে এই আলেমটা অমুকের দালাল, আপনি বলে দিলেন, আপনি বুঝতে পারছেন না এটা কত সাংঘাতিক কথা? আপনি একটা লোককে বলে দিলেন অমুকের দালাল। আপনি দেখতে পাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যদি সে না হয়, কি প্রমাণ পেয়েছেন আপনি সে দালাল? ওয়া আকালা মাল হাযা, ওয়া সে কারো সম্পদ হরণ করে নিয়েছে। সাফাকা দামা হাযা, কারো রক্তপাত করেছে। যারাবা হাযা, কাউকে মেরেছে। এদের সবাইকে তার সওয়াব দিয়ে দেওয়া হবে এবং ওদের গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে। এইভাবে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এইভাবে সে দেউলিয়া হয়ে যাবে। এই কথাগুলো আমাদের মনের মধ্যে যদি পরিবর্তন না আনে, আমাদের বড় ধরনের সমস্যা আছে। 4 নম্বর উপকারিতা, দিন শিক্ষা আমাদের একটা অন্যতম টার্গেট। দিন শিক্ষার পথ চললেই কেবল আমরা জান্নাতের পথে যেতে পারবো। এই দিন শিক্ষা এবং দিনী বিষয় পর্যালোচনা করে সত্য উপনীত হওয়ার পথে আখলাকের কোনো বিকল্প নাই। কখনো ভেবে দেখেছেন? প্রথম যে আখলাকটা লাগে এটা হচ্ছে ধৈর্য, অপরিসীম ধৈর্য। আমরা আজকে এখান থেকে এক খাবলা খেলাম, এখান থেকে এক খাবলা খেলাম, এভাবে করে আমরা, এই হচ্ছে আমাদের দিন শিক্ষা। কোনো ধৈর্য ধরে কোনো সিরিয়াস বিষয় সময় নিয়ে দিনের পর দিন শেখার মতো কোনো ধৈর্যই আমাদের নাই, চলে গিয়েছে। আল্লাহর কাছে ধৈর্য চান। ধৈর্য ছাড়া জ্ঞান অর্জন হবে না। ইউটিউবে খালি ওই যে পাখি কাবাঘর তাওয়াফ করছে এই ভিডিও দেখে, আর বিড়াল ইমামের গায়ে উঠেছে, এটা শয়তান আমাদেরকে দূরে রাখছে দিন শিক্ষা থেকে, দিন শিক্ষার নামে। 2 নম্বর, আপনি শিক্ষকের ভালোবাসা এবং মনোযোগ পেতে হবে। আপনি যদি ভালো একজন নিজে দিন শিক্ষার্থী হতে চান, জ্ঞান অর্জন করতে চান, ভালো আখলাক ছাড়া কিভাবে শিক্ষক আপনাকে কেন কাছে টেনে নেবে? শুধুমাত্র কিচ্ছু না, আমরা যে এখন এতটা অমনোযোগী, আমরা যে মনোযোগ দিয়ে একজনের কথা শুনতে পারি না। আমি অনেক প্র্যাকটিসিং দিনী ভাইদের মধ্যে দেখেছি, আমাকে একটা প্রশ্ন করলেন, আমি কোনো আলেম না, এমনি কথাবার্তার মধ্যে বলছি, ভাই হিসেবে কথা, একটা প্রশ্ন করলেন, কিন্তু আমি উত্তর দেওয়ার সময় তিনি আমার কথা শুনছেন না, কারণ তিনি জানেন এটার উত্তর। তার প্রশ্ন করাটা
একটা অর্থহীন বিষয়। হয়তো উনি টেস্ট করলেন আমাকে যে কি বলে, উনি কি জানে নাকি, অথবা আমাকে হয়তো বা অস্বস্তিতে ফেলার জন্য বা কিছু একটা কথা, কিন্তু উনি উত্তর উনার জানা, উনি আমার কোনো কথা শুনছেনই না। আমি যখন কথা বলছি তখন উনি অন্যদিকে ব্যস্ত। খুব অস্থির আমরা, কোনো আখলাক নাই। এই আখলাকটা, এটা যখন আপনি একজন আলেমের সামনে করবেন, অমনোযোগী হবেন বারবার, সেটাই যথেষ্ট যে সে আলেম আর আপনাকে বেশি কিছু কথা বলতে চাইবে না আপনার সাথে। অবশ্যই আলেমের আখলাক, যখন আলেমকে আমরা পরামর্শ দিব তখন বলবো যে না, আপনাকে আরো অনেক বড় ধৈর্যের এক্সাম্পল হতে হবে, যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, কারণ আপনি হচ্ছেন তার উত্তরাধিকারী। আমাদের মতো মানুষের সাথে আপনার তো তুলনা চলবে না, সেটা আলাদা কথা। উত্তম আখলাকের কারণে ধৈর্য ধরে আমরা এইবার আসেন আলাপ আলোচনা, তর্ক বিতর্ক। হ্যাঁ, বিতর্ক বলতে এখানে আসলে শেখ আব্দুর রহমান সাদি যেটা বলেছেন, এটা অবিশ্বাসীদের সাথে বিতর্কের কথা বলছি না। অবিশ্বাসীদের সাথে বিতর্কের ব্যাপারটাই আলাদা। প্রথমত এটা আলেমদের কাজ, এটা আলেমদের এরিয়া। সাধারণ মানুষ কোনো দিন অবিশ্বাসী, সংশয়বাদী তাদের সাথে কখনো বিতর্ক করবে না, কখনো না, সাধারণ মানুষ করবে না। সাধারণ মানুষ তার সাধারণত দাওয়াতটা পৌঁছে দিবে, বরং সাধারণ মানুষ তার কথা শুনবেই না, কারণ তার নিজের ভয় করতে হবে যে আমি পথভ্রষ্ট হয়ে যাবো যদি আমি নাস্তিকের কথা শুনি। কি দরকার, আমার কাছে আমার স্রষ্টা অস্তিত্বের প্রমাণ আছে, ব্যাস আমি আমার ইমান নিয়ে আমি জান্নাতে যেতে পারলেই হয়। আমি তো তার সাথে আমার কোনো তর্ক করার দরকার নাই। যদি মেসেজ পৌঁছাতে পারি মেসেজ পৌঁছে দিব, মেসেজ পৌঁছানো আলাদা। আলেমরাও বিতর্ক করবেন বিশেষ শর্ত সাপেক্ষে, বিশেষ অবস্থা, সেটা আলেমরা সিদ্ধান্ত নেবেন। আমরা এখানে যে আলাপ আলোচনার কথা বলছি যে দিনই আলাপ, যিনি ভাইদের মধ্যে আপনার আমার মধ্যে কোনো একটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে বসলাম যে আচ্ছা, সিজদায় যাওয়ার সময়, ভাই আপনি তো সিজদায় যাওয়ার সময় দেখলাম হাঁটু আগে রাখলেন, কিন্তু সিজদায় যাওয়ার সময় কিন্তু হাত আগে রাখতে হবে। আপনার ভাই এসে আপনাকে বলল, দিনী ভাই, আপনার দিনী ভাই এসে বলল, হয়তো বা এত সুন্দর করে বলে নাই, সমস্যাটা বুঝছেন কোথায়? এত সুন্দর করে বলে নাই, সে একটু আপনাকে কড়াকড়ি বলেছে যে আপনি তো দেখি হাঁটু আগে রাখেন, হাঁটু আগে রাখলে তো আপনার নামাজ হবে না। সে কিভাবে বলছে এটা এখন বলছি, আপনার তো নামাজই হয় না ভাই, আপনি তো আগে হাঁটু রাখতেছেন সিজদায় যাওয়ার সময়, আগে তো হাত দিতে হবে, আপনার তো নামাজই হয় না ভাই। এটা আসলে নামাজ হওয়া না হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই, কোনটা উত্তম এটা নিয়ে, এটা একটা খুব স্পেশালাইজড ডিবেট, মানে স্পেশালিস্টদের ডিবেট। এটা স্পেশালাইজড না, স্পেশালিস্টদের ডিবেট, অনেক বড় আলেমদের ডিবেটের বিষয় হতে পারে। সাধারণ মানুষ এটা নিয়ে বিতর্ক করাই উচিত না। কোনো একটা নির্ভরযোগ্য মত যেটা তার নির্ভরযোগ্য মনে হয় কোনো একজন আলেমের কথার ভিত্তিতে, সেটা সে মানবে। এটার ভিতরে যাওয়ার মতো প্রয়োজনীয় জ্ঞানও অনেক সময় তার নাই। এখন আপনি কি করবেন? এই আলাপ আলোচনাটা এই জায়গায় এখন আপনার ধৈর্যের দরকার। তার আচরণ সুন্দর না হওয়া সত্ত্বেও আপনাকে ধৈর্য, আপনার উদ্দেশ্য হবে আমি সত্যকে জানতে চাই। এবং পূর্ববর্তী মনীষীরা চাইতেন যে আমার অপোনেন্টের কোনো বিতর্ক করলে, কোনো মুনাজারা, ইলমি মুনাজারা, জ্ঞান বিষয়ক বিতর্ক করলে তারা চাইতেন আমার প্রতিপক্ষের মুখ দিয়ে সত্যটা বের হোক, যেন আমি এটা গ্রহণ করব। তাদের মূল উদ্দেশ্য ছিল সত্য, বিজয়ী হওয়া না। তর্কে বিজয়ী হওয়ার নিয়ত জাহান্নাম। আমি মুসলিমদের মধ্যে বলছি, অবিশ্বাসীদের কথা সেটা আলাদা। মুসলিমদের মধ্যে আমি বলছি তর্কে বিজয়ী হওয়ার জন্য আমি যে না, তোকে আজকে এক হাত দেখে নিব, তোকে আজকে তর্কে হারিয়ে দিব না। অনেক সময় আমরা আখলাকের ঠিকঠাক না থাকার কারণে সত্য আমার মধ্যে থাকলেও কি হয়, আমরা সত্যটাকে মুখ দিয়ে বলতে পারি না স্পষ্ট করে। দেখা যায় আমার জিহ্বার পরিবর্তে হাত পা চলে, আমার নিজেরও একটু হাত বেশি চলে। আমাদেরকে ঠান্ডা মাথায় শোনা অভ্যাস করতে হবে। ওই যে সেটিংয়ে আমাকে লিখতে হবে যে আমার লিসেন মোডের ডিউরেশন বাড়াতে হবে। আমরা আসেন আজকে থেকে এই অভ্যাসটা করি যে একটা মানুষের কথা সম্পূর্ণ শেষ হয়ে, যখন সে দরকারি কথাটা শেষ হওয়ার পর অদরকারি কথাটাও শেষ করে আর কোনো কথা খুঁজে পাচ্ছে না যে এখন কি বলবো, আমি একাই কথা বলছি, তখন আপনি মুখ খুলবেন। তার আগ পর্যন্ত আপনি শুনবেন। হতে পারে আসলে আমি ভুল, আমার ভাইয়ের কথার মধ্যে বের হয়ে আসবে, 1 নম্বর। 2 নম্বর, হতে পারে
যে আমরা দুইজনের মতভেদটা কোথায় এটাই বুঝতে পারছি। অনেক বিতর্ক হয় যেখানে মতভেদটা কি সেটাই বুঝতে পারেন না দুই পক্ষ ঝগড়া করছে কিন্তু কোন জায়গায় মতভেদ হারিয়েছে। হয়তো এমন জিনিস নিয়ে দুজন ঝগড়া করছে, অনেকক্ষণ পর দুজনে বুঝলো যে আমরা তো আসলে এই বিষয়ে একমত। তাহলে ধৈর্য ধরে ঠান্ডা মাথায় শোনার আখলাক, এটার কোনো বিকল্প নাই। আপনি যখন শুনবেন আপনার ভুলটা সংশোধন হয়ে আসবে, আপনি একটা কিছু শিখতে পারবেন। অথবা যদি সত্যিই সব কথা শোনার পর মনে হয় যে আমার ভাই ভুল করেছেন এবং আমার বলতেই হবে, তাহলে আমি তাকে ঠান্ডা মাথায়, তখন আমার কথাটাও যুক্তিগ্রাহ্য হবে, আমি সুন্দর করে বলতে পারবো। আমার কথাটা যদি সত্য হয়, অটোমেটিক্যালি এটা অ্যাকসেপ্টেন্স পেয়ে যাবে মানুষের মধ্যে, এবং শেষমেশ সত্যটা বিজয়ী হবে, যেটা আমার লক্ষ্য হওয়া উচিত। আর যদি প্রয়োজন না হয় আমি কথাই বলবো না। বিশেষ করে হাত আগে না হাঁটু আগে, এটা যদি কেউ এসে আমাকে বলে যে ভাই আপনার তো নামাজই হচ্ছে না, আপনি হাঁটু আগে দিচ্ছেন কেন, হাত আগে দিতে হবে, আমি বলবো জাযাকাল্লাহু খাইরান, আপনার উপদেশের জন্য অত্যন্ত শুকরিয়া জানাচ্ছি আপনাকে। আচ্ছা, আমি বিষয়টা পড়াশোনা করে দেখবো। উনি যদি কোনো যুক্তি দিতে চায় দিবেন, আমি বলবো আচ্ছা ঠিক আছে, আমি এটা আরো পড়াশোনা করে দেখবো। অবশ্যই আমি ভুল হলে তো আমার পরিবর্তন করে নেওয়া দরকার, নিজেকে। তার সাথে কোনো দরকার নেই এই বিষয়টা, এটা কোনো বড় ফ্যাক্টরি না। এবং তারপর সুযোগ হলে তাকে বোঝাবো, যে জিজ্ঞেস করবো তাকে সুন্দরভাবে যে ভাই নামাজ হবে না জিনিসটা কোন আলেম বলেছেন, আমাকে একটু রেফারেন্স দিবেন। তাহলে তো খুব সাংঘাতিক ব্যাপার, যদি নামাজ না হয় আপনি আমাকে রেফারেন্স দেন। সিনসিয়ারলি আমি তাকে চাইবো, সে রেফারেন্স দিতে পারবে না এটা মনে করে না, আমি মনে করবো যে হ্যাঁ হয়তো তার কাছে রেফারেন্স আছে। এইভাবে তাহলে আমাদের দিনের প্রোগ্রেসের পথে, দিনের জ্ঞানের প্রোগ্রেসের পথে আখলাক আখলাক আখলাক। এরপর 5 নম্বর, আখলাকের মাধ্যমে আপনি মানুষের প্রতি ইহসান যেটা করতে পারবেন আর কোনো কিছু দিয়ে করতে পারবেন না। এটা ইহসানের একটা বিরাট দরজা। এটা চিন্তা করে দেখেছেন, আমরা সাধারণত মানুষের উপকারিতার কথা চিন্তা করলে টাকা পয়সার কথা চিন্তা করি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাকুম লান তাসআউন নাস বিআমওয়ালিকুম, তোমাদের সম্পদ দিয়ে তো সব মানুষকে তুমি কভার করতে পারবে না। ওয়ালাকিন ইয়াসআউকুম মিনকুম বাসতুল ওয়াজহি ওয়া হুসনুল খুলুক, কিন্তু দুইটা জিনিস আছে যেটা সব মানুষের যথেষ্ট হবে। তুমি সব মানুষের উপকার করতে চাও, এই বিরাট সওয়াবটা তুমি ঘরে তুলতে চাও, তোমার জন্য দুইটা কাজ আছে। একটা হচ্ছে যে সবার সাথে তুমি হাসি মুখে এবং উত্তম আখলাক, হাসি মুখ এবং উত্তম আখলাক, এটা তাদের সবার জন্য যথেষ্ট হবে। সবার সাথে হাসি মুখে উত্তম আখলাকের সাথে আচরণ করলে সবার প্রতি তুমি ইহসান করতে পারবে। কয়জনকে আপনি টাকা দিবেন, কয়জনকে আপনি সাহায্য করবেন। একজন এসে, একটা ঘটনা আছে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বলল এক লোক বেদুইন এসে বলল যে তোমার আমার মধ্যে যে আত্মীয়তার সম্পর্ক, এটা তুমি রক্ষা করো। মুআবিয়া বলল যে তোমার সাথে আমার কোন আত্মীয়তার সম্পর্ক আছে? বললো যে আদম আলাইহিস সালামের আর হাওয়া, তাদের দুজনের সন্তান না তুমি আমি। মুআবিয়া বললেন যে হ্যাঁ তাই তো করতেই হয়। তিনি একটা চিঠি লিখে পাঠালেন যে যাও তুমি কোষাধ্যক্ষের কাছে যাও। কোষাধ্যক্ষের কাছে গিয়ে কোষাধ্যক্ষ দেখলো যে 1 দিরহাম দিতে বলছে, তো সে বেদুইনকে 1 দিরহাম দিল। তিনি এসে আবার মুআবিয়াকে বললেন, ওই বেদুইন, যে আপনি মাত্র 1 দিরহাম দিলেন আমাকে। তো তখন মুআবিয়া বললেন যে যদি এই আত্মীয়তার সম্পর্ক আমাকে রক্ষা করতে হয়, যে এটা তুমি বলেছ আদম এবং হাওয়ার সন্তান হওয়ার কারণে আত্মীয়, এই আত্মীয়তার সম্পর্ক যদি সব মানুষের সাথে আমার রক্ষা করতে হয়, তাহলে তো রাজার ভান্ডারও শেষ হয়ে যাবে। তো 1 দিরহামের বেশি তো আমাকে দেওয়া সম্ভব না। উত্তম আখলাকের একটা বিরাট উপকারিতা হচ্ছে, উত্তম আখলাক আপনি মানুষের কাছে প্রিয় হবেন, অটোমেটিক্যালি প্রিয় হবেন। আর সেটার প্রিয় হওয়াটা মূল ফায়দা না, আপনি মানুষকে দাওয়াত দিতে পারবেন। আজকে আমরা অনেকে সুন্নতের দিকে মানুষকে ডাকছি, কিন্তু ডাকার ক্ষেত্রে সুন্নত নাই। আমি যদি শিখাইতে হয় যে পায়ে পা লাগাইতে হবে, এটা শিখাইতে গিয়ে যদি আমার পাটা তার পায়ের উপর উঠাই দিয়ে একটা কিক মারি তাকে আমি, এবং সে ব্যথা পায়, তাহলে তার তো অভিজ্ঞতাটা খুব মধুর হবে না। সে কোনোদিনও আর সে এই সুন্নতটাকে ঘৃণা করা শুরু করবে। এমনভাবে আমরা দাওয়াত দিতে গিয়ে সুন্নত থেকে বের হয়ে যাচ্ছি যে মানুষ সুন্নতকে ঘৃণা করছে। যত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে শিখাইতেন, একটা লোক এসে, আপনার ঘটনা জানেন, মসজিদে পেশাব করতে শুরু করে দিল, সাহাবীরা থামাইতে, তিনি বললেন না থামায় না, তাকে পেশাবটা শেষ করতে দাও। আল্লাহ ওমা আরসালনাকা ইলা রাহমাতাল লিল আলামিন, সৃষ্টিকুলের জন্য রহমত। শেষ করার জন্য পেশাবটা শেষ করার পরে তিনি বললেন এবার পানি ঢেলে ধুয়ে ফেলো, আর তাকে বললেন যে এই মসজিদটাকে এভাবে অপবিত্র করাটা উচিত না, শিখিয়ে দিলেন। সেই লোক এত আবেগাপ্লুত হয়ে পড়লো এই নবীর আখলাক দেখে। বেদুইন ছিল, সেই জন্য বেদুইনরা খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতো। বলে ফেললো যে আল্লাহুম্মা আরহামনি মুহাম্মাদান ওয়ালা তারহাম মানা আহাদা, আমাকে আর মুহাম্মদকে দয়া করেন হে আল্লাহ, আর কাউকে দয়া করেন না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ হাজ্জারতা ওয়াসিআন, তুমি একটা প্রশস্ত জিনিসকে সীমাবদ্ধ করার চেষ্টা করলে। আরেকজন সাহাবী মুআওয়ায়াতুল হাকাম, মুআওয়ায়াতুল হাকাম, মুআওয়ায়া আবি সুফিয়ান না, খলিফা মুআওয়ায়া না, মুআওয়ায়াতুল হাকাম আস-সুলামি, তিনি নামাজের মধ্যে কথা নিষিদ্ধ হয়ে গেছে, নামাজে কথা বলা যায় না, উনি জানেন না, নামাজ দাঁড়িয়েছেন, এক লোক হাত দিয়েছে, তিনি ইয়ারহামুকাল্লাহ বলেছেন, তখন সবাই তার দিকে তাকাচ্ছে, সাহাবীরা স্ট্রেট ফরওয়ার্ড ছিলেন, তিনি বললেন যে কি ব্যাপার, এইভাবে তাকাচ্ছ কেন আমার দিকে? ওয়াসুকলা উম্মিয়া, বলে ফেললেন যে আমার মায়ের সন্তান হারানোর বেদনা, হায় রে আমার মায়ের সন্তান হারানোর বেদনা। এটা আরবদের একটা প্রবাদ, মানে আমি তো মরে গেলাম, এটা দিয়ে তারা অ্যাকচুয়াল অর্থ মিন করে না, যে এইভাবে তাকাচ্ছ কেন। তিনি আরো কথা বলতে শুরু করলেন। এই অবস্থা দেখে তো তখন তারা হাত দিয়ে উড়ু চাপড়াতে শুরু করেন সাহাবীরা। শেষমেশ তিনি বলছেন যে আচ্ছা, দেখলাম যে আমি আরো কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম যে না, এরা আমাকে খুব সিরিয়াসলি ওরা রাগ করছে, আচ্ছা থেমে যাই। নামাজ শেষে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তিনি আমাকে কোনো বকা দিলেন না, কোনো ধমক দিলেন না, মারলেন না, কিচ্ছু না, সুন্দর করে বুঝিয়ে দিলেন যে নামাজটা হচ্ছে তাসবিহ এবং তাকবীর এবং তিলাওয়াতুল কোরআন, এখানে মানুষের কোনো কথাটা বৈধ না। তাহলে আমাদের দাওয়াতের বিশাল দরজা অটোমেটিক্যালি উন্মুক্ত হয়ে যাবে যদি আখলাক সুন্দর হয়। এবং সর্বশেষ 7 নম্বর হচ্ছে আখলাক সকল সুখের মূল। এটাও আমরা কোনোদিন রিয়েলাইজ করি না যে আজকে আমাদের অন্তর যদি ক্রোধ, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, রাগ, মন্দ ধারণা, সংশয় এইসব থেকে মুক্ত হয়, সবচেয়ে বেশি আরাম কে পাবে? আমি। আমরা কি খেয়াল করিনি যে একটা মানুষের সাথে দুর্ব্যবহার করার পরে সবচেয়ে বেশি কষ্ট আমি নিজে পাই। আমার কষ্ট হয় কয়েকদিন ধরে যখন আমি একটা মানুষের দুর্ব্যবহার করি। সে যতই দোষী হোক, সে হয়তো দোষী, কিন্তু আমার বদ আখলাকটা আমাকে কষ্ট দেয়। এই জন্য যাদের আখলাক সুন্দর, আখলাকটা ঠিক রাখার মুহূর্তে যখন মানুষ তার সাথে খারাপ ব্যবহার করলেও সে নিয়ন্ত্রণ হারায় না, ওই মুহূর্তে তাকে খুব ধৈর্যের পরীক্ষা দিতে হইল, এরপর তার মতো সুখী আর কোনো মানুষ থাকে না। এই লোকটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, যার আখলাক সুন্দর। 2 মিনিটে বলার জন্য এই আখলাক সুন্দর আখলাক কিভাবে অর্জন করতে হবে, আমি এই বিষয়ে আরো লেকচার দেওয়া যাবে, কিন্তু এখন সংক্ষেপে, বেশি কথা বললে লাভ নাই। এবং একটা ভালো খবর আছে, ইনশাল্লাহ আপনাদেরকে আমি একটা সুন্দর নোট দিব। আমি নোটটা একটু প্রায় রেডি, একটু ঠিকঠাক করে ইনশাল্লাহ আপনারা সবাই পাবেন। এটা একটা ভালো খবর। এবং সেখানে আপনারা হয়তো ভাবছেন যে আমি খুব বেশি কোরআনের আয়াত হাদিস বলি নাই, সেখানে অনেক কোরআনের আয়াত এবং হাদিস এবং আরো অনেক সুন্দর সুন্দর কথা পাবেন ইনশাল্লাহ নোটে। খুব সংক্ষেপে 7টা জিনিস আমি বলবো আজকে থেকে ইমপ্লিমেন্ট করার জন্য, যে আখলাকটা যেন আজ থেকে 1 মাস পরে আপনার ঠিক হয়ে যাবে, ইনশাল্লাহ ঠিক হয়ে যায়, এবং আমরা চেষ্টা করব। 1 নম্বর হচ্ছে প্রত্যেক দিন আমার নিজেকে একটা ভাষণ দিতে হবে। এই ভাষণটা প্রত্যেক দিন নিজেকে দিতে হবে। সেলফ টক, পজিটিভ সেলফ টক, তাই না? এখনকার সাইকোলজিস্টরা এই কথাটা বলেন, এটার কিন্তু দরকার আছে। নিজেকে আমার প্রতিদিন বোঝাতে হবে যে দেখো, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে সুন্দর আখলাক আমার মধ্যে আনতেই হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণের জন্য, এবং আমার জীবনের সবগুলো দিক, আত্মীয়-স্বজনের সঙ্গে সম্পর্ক ঠিক হয়, আমি যেন মানুষের উপর জুলুম না করি, কিয়ামতের দিন যেন আমি নামাজ রোজা নিয়েও জাহান্নামে চলে না যাই, আমার আখলাক ঠিক করতেই হবে। এই জন্য এখনই তওবা করে নিয়ে আমরা আখলাক ঠিক করা শুরু করি। প্রতিদিন নিজেকে এটা বোঝাই, প্রতিদিন এই ইন্সপায়ারেশনটা দিতে হবে নিজেকে, প্রতিদিন নিজেকে পুশ করতে হবে। যেরকম যে কোনো কিছু যে ট্রেনিং করে কোনো একটা বিষয়ে, তাকে রোজ নিজেকে ট্রেনিংয়ে নিয়ে আসতে হয়, ধৈর্য ধরতে হয়, নিজেকে ধমকাতে হয়। এইভাবে করে আমার প্রতিদিন এই আখলাকের উপকারিতাগুলো নিজেকে স্মরণ করাতে হবে। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে আমার যে সেটিংয়ের কথা বলছি, কয়েকটা সেটিং ঠিক করতে হবে। ডিলে বাড়াতে হবে। ডিলে বাড়ানো মানে যে কোনো কথা বলার আগে আরো বেশি সময় নিব। যদি ফলাফল এমন হয় যে এই জন্য আমি কোনো একদিন কারো কাছে উত্তরই দিতে পারলাম না কোনো কথার, তাতেও কোনো অসুবিধা নেই, বেশি শুনবো, কম বলবো। এরপর হচ্ছে 3 নম্বর হচ্ছে যে কারোর সাথে দেখা সাক্ষাতের কিছু বেসিক আছে। সালাম দিব, আমি আগে সালাম দিব হাসি মুখে। মুসাফাহা করব, মুসাফাহা করলে গুনাহ মাফ হয়, এটা সহিহ হাদিস। এরপরে কারোর সাথে কথা বলে সম্পূর্ণ তার দিকে ঘুরে কথা বলবো, এবং প্রত্যেকটা মানুষের সাথে রেসপেক্টফুলি কথা বলবো।
প্রত্যেকটা মানুষ, সমাজের ওই মানুষটা যাকে আমি অনেক স্ট্যাটাসে আমার চেয়ে ছোট দেখি, তাকেও পূর্ণ রেসপেক্ট সহকারে কথা বলতে শিখি, তাহলেই একমাত্র আল্লাহ আমার রেসপেক্ট বাড়াবেন। 4 নম্বর হচ্ছে তর্কে হেরে যাওয়ার প্রস্তুতি সবসময় রাখতে হবে। মুসলিম ভাইদের সাথে তর্কের কথা বলছি, সবসময় আমি আমার ভাইদের সাথে এবং জাগতিক বিষয়ে তর্কে আমি হেরে যাব। কেউ যদি আমার একটা দোষের কথা বলে, আমি ধরেই নিই আমি তর্কে হেরে যাব, আমি নিজেকে ডিফেন্ড করব না। আমার দেখানোর দরকার নাই যে না আমার দোষটা আমার মধ্যে নাই, আমি স্বীকার করবো যে হ্যাঁ এই দোষটা আমার মধ্যে আছে, আমার ঠিক হতে হবে। যদি আমার মধ্যে নাও থাকে, অথবা সে যেভাবে বাড়িয়ে বলছে সেভাবে নাও থাকে, আমি তর্কে হেরে যাব। আমি বলবো যে হ্যাঁ আমি এটা আছে, আমি সংশোধন করার চেষ্টা করবো, জাযাকাল্লাহু খাইরান। যে কেউ আমাকে সমালোচনা করলে, যে কেউ আমাকে কোনো উপদেশ দিতে, তাকে আমি জাযাকাল্লাহু খাইরান জানাবো, এবং যে কোনো ধর্মীয় বিষয়ে আলোচনা ধরে নিব যে আমি হেরে যাব, আমার যুক্তিটা থাকবে না, তাকে বলবো যে আপনার যুক্তিটা বলেন, আচ্ছা ঠিক আছে শুনি, আমি চিন্তা করব। তর্কটা অ্যাভয়েড করতে পারলে সবচেয়ে ভালো। 5 নম্বর হচ্ছে, এটা এখনকার নিউরো সায়েন্টিস্টরা বলেন প্রিমর্টেম। প্রিমর্টেম হচ্ছে পোস্টমর্টেম। আপনারা জানেন যে কোনো ঘটনা ঘটার পরে অ্যানালাইসিস, এটা হচ্ছে পোস্টমর্টেম। আর ঘটনা ঘটার আগেই এটাকে বলে প্রিমর্টেম। যে কোনো একটা সিচুয়েশন আপনি যখন ফেস করতে যাচ্ছেন, কোনো একটা আলাপ আলোচনা, যে কোনো কিছু যেখানে আপনার আখলাকের স্খলন ঘটতে পারে, আপনি আগে থেকে কিছু রুলস সেট করে নেবেন যে আমি কখনোই এই কথাটা বলবো না, আমি কখনোই এই বিষয়ে আলাপ করব না, আমি কখনোই, সে আমাকে একটা কথা বলবে, আপনার আগে থেকে সিনারিওটা কল্পনা করবেন যে সে আমাকে আঘাত করে এই কথাটা বলবে, সে আমাকে অ্যাটাক করে এই কথাটা বলবে, আমি জবাবে এই সুন্দর কথাটা বলবো। প্রিপেয়ার্ড হয়ে যান, তাহলে আপনার আখলাকের বিচ্যুতি হবে না। এরপরে 6 নম্বর হচ্ছে, একটা সেন্টেন্স স্ক্যানার ইনস্টল করতে হবে অন্তরে। প্রত্যেকটা বাক্য, আমাদের মুখ দিয়ে কথাগুলো খুব, আমাদের বাক্যের মধ্যে শব্দ চয়নগুলো খুব খারাপ হয়। ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, আল্লাহ তাআলা সাবধান করি, ওয়াকুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, আমার বান্দাদেরকে বলুন সবচেয়ে ভালো কথাগুলো বলতে, সবচেয়ে সুন্দর বাছাই করে। আমাদেরকে যদি একটা সময় দেওয়া হয় যে একদিন ধরে তুমি এডিট করো তোমার বাক্যটা তুমি কি বলবে, তাহলে যেভাবে এডিট করে খুব সুন্দর একটা বাক্য আমি বানাবো, সেই বাক্যটা আমাকে কন্টিনিউয়াসলি স্ক্যান করতে হবে। আমার হার্টে একটা স্ক্যানার বসাতে হবে, ব্রেইনে একটা স্ক্যানার বসাতে হবে, প্রত্যেকটা বাক্য বের হওয়ার আগে যেন সেই স্ক্যানারের ভিতর দিয়ে সুন্দর হয়ে বের হয়। আমি বলতে চাই তুমি এটা কেন করলা, তোমাকে তো আমি এটা বলছি, তুমি এটা করতে বলি, হ্যাঁ অফিসের মনে করেন আপনার কর্মচারী, আপনি বলতে আপনার মনের মধ্যে আসছে তোমাকে তুমি এটা করতে বলি না, তোমাকে তুমি এই কথাটা বলছি, তুমি কথা বুঝো না কেন, না বুঝতে তুমি জিজ্ঞেস করবা না, স্ক্যানারের মধ্যে দিয়ে পাস করবেন। বলার আগে এখন কি হয়ে যাবে যে আপনি নিজের দোষ দিয়ে শুরু করবেন যে আসলে আমি মনে হয় আপনাকে বুঝাইতে পারি নাই, আমার আসলে কথা অনেক সময় অস্পষ্ট হয়ে যায়, আসলে তো আমি এটা বলতে চেয়েছিলাম, তো আমি আসলে সবসময় সঠিকভাবে সুন্দরভাবে স্পষ্ট করে সবকিছু বুঝাতে পারি না, প্লিজ আপনি কোনো কিছু কখনো না বুঝলে আমাকে 100 বার জিজ্ঞেস করুন, কোনো অসুবিধা নেই, আমি বিরক্ত হব না, আপনি আমাকে বারবার জিজ্ঞেস করবেন। আপনি তাকে মেসেজটা দিয়ে দিলেন যে সে যে আপনার কথা বুঝে নাই, আর আখলাকের এই পদস্খলন থেকে আপনি বেঁচে গেলেন, তাকে কষ্ট দিতে হলো না। আপনার কি ক্ষতি বলেন, আপনার যদি এর বিনিময়ে আপনি জান্নাত পেয়ে যান, কি ক্ষতি হবে, আপনার কি লস হবে আপনি বলেন তো? মানুষের সাথে এত বকাবকি করে আসলে কতটুক আমরা অ্যাচিভ করতে পারি, কতটুক তাদেরকে চেঞ্জ করতে পারি? খুব কম। লাস্ট যেটা, আমাদের সামনে মডেল থাকতে, মডেলকে দেখে নকল করতে হবে, শিখতে হবে। 1 নম্বর মডেল অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আখলাকের এক্সাম্পলগুলো আমাদেরকে পড়তে হবে, এবং বর্তমানেও, এবং সাহাবীদের আখলাক, এবং বর্তমানে যারা বড় বড় আলেম অথবা খুব সুন্দর আখলাক যাদের আমরা দেখতে পাই, খুব ইউনিক লাগে আমাদের কাছে, আমাদের আশেপাশে আছে, আমাদের দেশে আলেমদের মধ্যে এরকম মানুষ আছে যে তার আখলাকটা শিক্ষণীয়, ইউনিক, তাদের কাছ থেকে আমাদের আখলাকটা শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই লেকচারটাকে যারা শুনেছেন তাদের জীবনে যেন একটা বিপ্লব ঘটে, আমি এটা সত্যি আমার নিজের জন্য সিনসিয়ারলি আশা করি, এবং আপনাদের জন্য আশা করি, এবং এই কথাগুলো আপনারা পৌঁছে দেন, এই লেকচারগুলো মানুষের সাথে শেয়ার করেন, গোটা সমাজটা খুব সহজে সুন্দর হবে ইনশাআল্লাহ। আজকের আলোচনা এখানেই শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আখলাকের মধ্যে আমরা যেন সত্যি পরিবর্তন নিয়ে আসতে পারি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।